আর কে এস ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা দশম শ্রেণীর গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করব 20টি, যেগুলো তোমাদের আগামী পরীক্ষায় খুব হেল্প করবে। তো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথম প্রশ্ন দেখো, প্রত্যেকে উত্তর দেওয়ার চেষ্টা করবে আর ভিডিও শেষে প্রত্যেককেই কটা হলো কমেন্ট করে জানাবে, ওকে? প্রথম প্রশ্ন, নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক হলেন রণজিৎ গুহ, রণজিৎ রায়, থুকিডিডিস। প্রত্যেককেই করার চেষ্টা করো। সঠিক উত্তর অপশন ক, রণজিৎ গুহ। এর সাথে সাথে তোমরা মনে রাখবে রণজিৎ গুহর জন্ম 1923 সালের 23শে মে এবং মৃত্যু 2023-এর 28শে এপ্রিল। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, বৈজ্ঞানিক ইতিহাস এর জনক হলেন রণজিৎ গুহ, হেরোডোটাস, থুকিডিডিস। প্রত্যেকে চেষ্টা করবে। উত্তর অপশন বি। যারা যারা করেছো অবশ্যই ভুল, কারণ এখানে আমাদের লক্ষ্য করতে হবে এখানে বৈজ্ঞানিক ইতিহাসের জনক। যদি এখানে লেখা থাকতো ইতিহাসের জনক কাকে বলা হয়, অবশ্যই উত্তর হেরোডোটাস। যেহেতু এখানে বৈজ্ঞানিক ইতিহাসের জনক বলা আছে, এখানে অবশ্যই আমরা উত্তর নিয়ে নেব থুকিডিডিস। ওকে, থুকিডিডিস প্রত্যেকে মনে রাখবে। নেক্সট প্রশ্ন, ভারতে ফুটবল খেলার প্রবর্তন করেন ইংরেজ, ফ্রান্স, জার্মানি। তোমরা প্রত্যেককেই আনসার করো। তাহলে ভারতে ফুটবল খেলার প্রবর্তন করেন ইংরেজরা। এখানে কিছু প্রশ্ন তোমরা মনে রাখবে যে ফুটবল খেলার উৎপত্তি হয়েছিল ইংল্যান্ডে আর ফুটবল খেলার প্রবর্তন করেন ইংরেজরা। ওকে, সিটি অফ জয়, ফুটবলের মক্কা বলা হয় কলকাতাকে। সিটি অফ জয়, ফুটবলের মক্কা বলা হয় কলকাতাকে। তোমরা এটা একটু মনে রাখার চেষ্টা করবে। নেক্সট, রসগোল্লার আবিষ্কারক হলেন হারাধন ময়রা, হরিপদ ভৌমিক, হরপ্রসাদ শাস্ত্রী। প্রত্যেকে চেষ্টা করবে। তাহলে এর উত্তর আমরা জানি রসগোল্লার আবিষ্কারক হলেন হারাধন ময়রা। ওকে, ঠিক। পরবর্তী প্রশ্ন, ভারতীয় চলচ্চিত্রের জনক হলেন সত্যজিৎ রায়, দাদা সাহেব ফালকে, মৃণাল সেন। প্রত্যেকে চেষ্টা করবে। ভারতীয় চলচ্চিত্রের জনক হলেন দাদা সাহেব ফালকে। এখানে একটা প্রশ্ন তোমরা মাথায় রাখবে, এই দাদা সাহেব ফালকে, দাদা সাহেব ফালকে ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ পুরস্কার। তাহলে ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ পুরস্কারের নাম কি? দাদা সাহেব ফালকে। আবার ভারতীয় চলচ্চিত্রের জনক হলেন কি? দাদা সাহেব ফালকে। ওকে, নেক্সট, প্রথম বাংলা ভাষায় সবাক চলচ্চিত্র হলো রাজা হরিশ্চন্দ্র, জামাই ষষ্ঠী, বিলম্ব মঙ্গল। প্রত্যেকে চেষ্টা করো। সঠিক উত্তর জামাই ষষ্ঠী। আর রাজা হরিশ্চন্দ্র কি? প্রত্যেকে তোমরা জানো রাজা হরিশ্চন্দ্র হলো ভারতীয় উপমহাদেশের প্রথম নির্বাক চলচ্চিত্র। ওকে, আর বিলম্ব মঙ্গল হলো প্রথম বাংলা চলচ্চিত্রের নাম। তাহলে প্রথম বাংলা চলচ্চিত্রের নাম হচ্ছে কি? বিলম্ব মঙ্গল। প্রত্যেকে মনে রাখবে। ওকে, নেক্সট, বিপিন চন্দ্র পাল লিখেছেন 70 বছর, জীবন স্মৃতি, শেষের কবিতা। প্রত্যেককে চেষ্টা করো। বিপিন চন্দ্র পাল লিখেছেন 70 বছর, জীবন স্মৃতি, শেষের কবিতা। তাহলে বিপিন চন্দ্র পাল লিখেছেন উত্তর 70 বছর। ওকে, নেক্সট, বামাবোধিনী পত্রিকার সম্পাদক হলেন উমেশ চন্দ্র দত্ত, আনন্দ কুমার বোস, শিশির কুমার। সঠিক উত্তর
উমেশ চন্দ্র দত্ত। এখানে একটা জিনিস মাথায় রাখবে, বামা আর হচ্ছে বোধিনী। বামা মানে নারী, অর্থাৎ নারীদের প্রসঙ্গে বিশেষ করে এই পত্রিকাটি রচনা করা হয়েছিল। এই বামা বোধিনী পত্রিকার প্রথম সম্পাদক যদি পরীক্ষায় আসি, তাহলে অবশ্যই আমরা নেব উমেশচন্দ্র দত্ত। এই আনন্দ কুমার বোস হচ্ছে বামা বোধিনী পত্রিকার সর্বশেষ সম্পাদক, মাথায় রাখবে। আর এই বামা বোধিনী পত্রিকার রচনা করা হচ্ছে যে 1863 খ্রিস্টাব্দে, এবং এর রচনা এবং এর পরিসমাপ্তি হচ্ছে 1922। মাথায় রাখবে, টোটাল 60 বছর ধরে এই বামা বোধিনী পত্রিকা চলেছিল, প্রত্যেকে মাথায় রাখবে, ঠিক আছে। নেক্সট, জীবনের ঝরাপাতা গ্রন্থটি হলো জীবনী গ্রন্থ, উপন্যাস কোনোটি নয়, প্রত্যেকে চেষ্টা করবে। জীবনের ঝরাপাতা গ্রন্থটি হলো জীবনী গ্রন্থ, উপন্যাস কোনোটি নয়। সঠিক উত্তর হচ্ছে জীবনের ঝরাপাতা গ্রন্থটি হলো জীবনী গ্রন্থ, জীবনী গ্রন্থ। ওকে, নেক্সট প্রশ্ন, মোহনবাগান ক্লাব IFA শিল্ড জয় করেছিল 1910, 1911, 1912। তোমরা প্রত্যেকে জানো মোহনবাগান ক্লাব IFA শিল্ড জয় করেছিল 1911। তোমরা এর সাথে সাথে মনে রাখবে যে 1911 সালে যে ভারতের রাজধানী তৎকালীন কলকাতা থেকে দিল্লিতে নিয়ে আসা হয়। তাহলে কলকাতা থেকে দিল্লিতে কবে ভারতের রাজধানী স্থানান্তরিত হয়? 1911 সালে। আর 1911 সালে মোহনবাগান ক্লাব IFA শিল্ড জয় করেছিল। ওকে, নেক্সট, দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন চলচ্চিত্রের সঙ্গে, খেলার সাথে, গানের সঙ্গে। তোমরা প্রত্যেকে জানো যে দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন চলচ্চিত্রের সাথে। ভেরি গুড। নেক্সট, প্রত্যেকে চেষ্টা করবি। বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 5ই জুলাই, 5ই জুন, 5ই জানুয়ারি। তার প্রত্যেকে জানো বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 5ই জুন, ঠিক। নেক্সট, ভারতীয়রা আলুর ব্যবহার শিখেছিল কাদের কাছ থেকে? পর্তুগিজদের কাছ থেকে, মুঘলদের কাছ থেকে, ইংরেজদের কাছ থেকে। প্রত্যেকে চেষ্টা করবে, ভারতীয়রা আলুর ব্যবহার শিখেছিল পর্তুগিজদের কাছ থেকে। ওকে, নেক্সট, নদিয়া কাহিনী গ্রন্থটি রচনা করেন। তাই নদিয়া কাহিনী গ্রন্থটি কার রচনা? সতীশচন্দ্র মিত্র, কুমুদনাথ মল্লিক, কুমুদরঞ্জন মল্লিক। তোমরা এখানে একটা জিনিস খেয়াল করবে যে কুমুদরঞ্জন এই জিনিসগুলো গুলিয়ে যায়। তাহলে নদিয়া কাহিনী গ্রন্থটি রচনা করেছিলেন অবশ্যই কুমুদনাথ মল্লিক। প্রত্যেকটি প্রশ্ন তোমরা ভালো করে পড়বে, তারপরে তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করবে। এগুলো তোমাদের পরীক্ষায় আসার খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, তোমরা প্রত্যেকেই বারবার চর্চা করবে। ওকে, ঠিক। নেক্সট, রেশম আবিষ্কৃত হয়েছিল চীন দেশে, জার্মানি, যুক্তরাষ্ট্র। তাহলে রেশম কোন দেশে আবিষ্কার হয়েছিল? অবশ্যই তোমরা জানো চীন দেশে। নেক্সট, উপেন্দ্রনাথ ব্রহ্মচারী যুক্ত ছিলেন বিজ্ঞানের সাথে, চিকিৎসার সাথে, না উভয়? অর্থাৎ বিজ্ঞান এবং চিকিৎসা দুটোই। তাহলে উপেন্দ্রনাথ ব্রহ্মচারী যুক্ত ছিলেন অবশ্যই বিজ্ঞান, চিকিৎসা দুটোই, অর্থাৎ উভয়। ওকে, নেক্সট, সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক হলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ, সরলা দেবী চৌধুরানী, জগদীশচন্দ্র বসু। তাহলে কোন উত্তরটা ঠিক হবে? প্রত্যেকে চেষ্টা করো, প্রত্যেকে চেষ্টা করবে। তাহলে সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক হলেন কি? অবশ্যই দ্বারকানাথ বিদ্যাভূষণ। ওকে, নেক্সট প্রশ্ন, সরকারি নথি সংরক্ষণ করে রাখা হয় কোথায়? মহাপেজখানায়, পাঠাগারে, বিশ্ববিদ্যালয়ে। তাহলে সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ